শুভ সকাল সবাইকে। তো এটা ছিল আমাদের একটা 5 বিঘা পুকুর। সেই পুকুরটায় অনেক ছোট মাছ ছাড়া হয়েছিল। আজকে আমরা জাল দিয়ে দেখছিলাম পুকুরটায় মাছের বার কীরকম বা কীরকম মাছ খাবার খেয়েছে বা মাছের কোনো রোগ বা অসুখ এসছে কিনা। যেহেতু অনেক ছোট মাছ আমরা এই পুকুরটায় ছেড়েছিলাম, প্রায় 30-40টা কেজি সেরকম মাছ ছাড়া হয়েছিল। তো মাছ ছাড়ার পর খাবার দিয়ে একবার জাল দিয়ে দেখতে হয় মাছ কেমন বাড়লো বা মাছের কোনো প্রবলেম হয়েছে কিনা। তো সেই হিসেবেই আজকে এই জালটা দেওয়া হচ্ছে। এটা 5 বিঘা পুকুরে, আর কোনো মাছ বিক্রির উদ্দেশ্যে আজকে আমরা এতে জাল দিইনি। সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। আমি এই ভিডিওটার মাধ্যমে দেখাবার চেষ্টা করব যে আমাদের এই 5 বিঘা পুকুরে আমাদের প্রায় 250 কেজির মতন মাছ ছাড়া আছে। তো সেই মাছের কি বার হয়েছে বা সব কিছুই আমি চেষ্টা করব এই ভিডিওটার মাধ্যমে দেখাবার। এইটা যেটা সরাচ্ছে এইগুলোই আমাদের পুকুরে খাবার দেয়া থাকে মাছের। আমরা মাছের খুঁটোতে খাবার বেঁধে আমরা এখানে ডুবিয়ে দিয়ে থাকি, তো সেগুলো থেকেই মাছ খেয়ে নেয়। আর আরও দেওয়ার কারণ, আমরা এই কদিন আমাদের এখানে খুব বৃষ্টি হয়েছে। তো বৃষ্টির জল যখন পাড় থেকে নিচে নামে মাটি, তো জল মাটি অনেক ধুয়ে নিয়ে পুকুরে নামে। তো পুকুরের জল অনেক নোংরা হয়ে যায়। তো পুকুরের জলটাও দেখার জন্যে বা মাছের পরিস্থিতি দেখার জন্যই জালটা দেওয়া মূলত। দেখতে পাচ্ছেন আমাদের জাল টানা অলমোস্ট শেষ হয়ে গেছে। এবার শুরু হবে জাল ঝাড়ার পালা। তো সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। জালটা ঝাড়ার পর আমরা দেখাবো যে কীরকম কী মাছ হয়েছে বা মাছের সাইজ কীরকম এসছে। তো এখন থেকেই দেখতে পাচ্ছেন মাছ লাফানো শুরু করে দিয়েছে। সঙ্গে থাকবেন। এই জাল ঝাড়ার কাজ শুরু হচ্ছে। জালটা ঝাড়া হয় একটাই কারণে, যে জালের মধ্যে যা ময়লা আছে সেগুলোকে আলাদা করা হবে এবং যা মাছ পড়েছে সেটাকে একটা ছোট জায়গায় করা হবে। সেই জন্যই জালটা ঝাড়া হয়। তো সঙ্গে থাকবেন আমাদের। তো জাল ঝাড়ার কাজ আমাদের অলমোস্ট শেষ হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পাবো যে আমাদের মাছ কীরকম সাইজ হয়েছে বা কীরকম মাছ পড়েছে জালেতে। আমি নেবে কি করব? আসলে এই পুকুরটাতে লাইলন টিকার মাছ হয়ে গেছিলো খুব, যার কারণে লাইলন টিকার মাছ আপনারা জানেন প্রচুর বাচ্চা পারে, ডিম দেয়। তো যেই কারণে আমার এখানে পোনা মাছ করা সম্ভব হচ্ছিল না। মানে পোনা মাছের খাবারটা পুরো লাইলন টিকাই খেয়ে নিচ্ছিল। তো আমি এই পুকুরে বীজ দিয়ে এই জল আবার নতুন করে রেডি করে, এটা আমাদের প্রথমবার আমরা পোনা মাছ ছেড়েছি। তো দেখা যাক কী রেজাল্ট হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এবার। এবং এই যে আমার যে জাল দিচ্ছেন, আমার সম্পর্কে এক দাদা হয়। তো সে খুব খুশি অ্যাকচুয়ালি, কারণ আমরা 2 মাস আগে এই মাছগুলো ছেড়েছি। বড় মাছ কিছু আমি আলাদা করে ছেড়েছিলাম মাছকে তারা খাওয়াবার জন্য, বাট এই সিলভার বা রুই বা কাতলা যেগুলো দেখছেন এগুলো কিন্তু সব 2 মাস আগে ছাড়া। খুবই ভালো গ্রোথ হয়েছে মাছের। আমরা কিন্তু খাবারে শুধু খোলই ইউজ করেছি, সরিষার খোল, বাদাম খোল। তো রেজাল্ট খুবই ভালো হয়েছে। দেখতে পাচ্ছেন মাছের অ্যাক্টিভিটি দেখেই বোঝা যায় যে মাছ কতটা হেলদি আছে বা কী আছে। এই যেগুলো ফেলা হচ্ছে এগুলো সিলভারগুলো ফেলা হচ্ছে। সিলভার কার্প যথেষ্ট বেড়ে গেছে।
হয়তো আর 1 মাস পরেই আমরা এটাকে বাজারজাত করতে পারবো। তোমার কাতলাগুলো সাইজ এসে গেছে না কিছু বড় কাকা? রুইও ছাড়া আছে। হ্যাঁ, আর সেইগুলো রুই কাতলা এগুলো মূলত ছেড়েছিলাম, বড় মাছ যেগুলো ছেড়েছিলাম এটা ছোট মাছদেরকে তাড়া খাওয়াবার জন্য। হ্যাঁ। কারণ মাছের না এক না, ওই জায়গায় যেগুলো বসে ফেলছো যায়, ওগুলো তোমারই দেয়া। তখন তারা খাবার খেতে চায় না। এই বড় মাছরা করে কি, তারা তাড়া খাওয়ায় মাছেদেরকে। দেখতে থাকবেন, সঙ্গে থাকবেন। জল অতিরিক্ত জল হওয়ার কারণে আমাদের জালেতে সব মাছটা পড়েনি, তাও যতটা পড়েছে সেইটার দেখেই একটা অনুমান করতে হচ্ছে আমাদেরকে। আপনি দেখতে পাচ্ছেন যে মাথায় গামছা বাঁধা ওই দাদাটি প্রতিটা মাছ ছাড়ার আগে কিন্তু খুব ভালো করে পর্যবেক্ষণ করছে, বা সবাই এখানে যারা মাছ ছাড়ছে তারা মূলত চেক করছে যে কানকোয়ে কোনো ঘা আছে কি না, বা মাছের লেজে বা পাখনায় কোনো প্রবলেম হয়েছে কি না। এগুলো দেখার পরই তারা মাছ জলে ছাড়ছে। দেখতে থাকবেন, সঙ্গে থাকুন আমাদের এটা একটা 5 বিঘা পুকুর। এই কিছু খাবার মাছ আমরা রেখেছিলাম, তো বাড়িতে খাবার মাছ এটা, আমরা কোনো বাজারজাত করিনি। ভালোই তো সাইজ আছে। দেখতে পাচ্ছেন এই বড় রুইগুলো, এগুলো এত বড় ছিল না, ছাড়া হয়েছিল এগুলো ওই 3টে কি 2টো 4টে কেজি 5টায় কেজি এরকম ছাড়া হয়েছিল, বাট এগুলো এখন অনেক বড় বড় হয়ে গেছে। দেখতে পাচ্ছেন, তো এগুলো বাড়িতে খাবার জন্য কিছু মাছ রাখা হয়েছিল। ওইদিকে সূর্যি মামাও উঠে পড়েছে। আর এইবার পুকুরে আমাদের খাবার দেয়া হবে। যেগুলো গড়ানো হলো, এই যে হলুদ রঙের বস্তা, এগুলো ফসফেট, এগুলো কোনো রাসায়নিক সার না। আর আরেকটা যে দেখতে পাচ্ছেন ওটা খোলের বস্তা, 1 বস্তা খোল আর 2 বস্তা ফসফেট, এটাকে ছড়িয়ে দেওয়া হবে। ফসফেট হলো জলের মধ্যে যে বিভিন্ন জিনিস রয়েছে, যেগুলো পাতা বলুন বা যে কোনো জলের মধ্যে যে কোনো জিনিস, এই ফসফেট দিলে কি হয়, এই জৈবিক খাবার তৈরি করে, যেটাকে আমরা বলি ফাইটোপ্ল্যাঙ্কটন। তো প্ল্যাঙ্কটন তৈরি হয়, তো এই ওপরে একটা শ্যাওলার মতন জিনিস তৈরি হয়, যেটা মাছের খুব ভালো খাবার হয়। কিন্তু এটা এটা জৈবিক জিনিস, আর এটা কোনো রাসায়নিক না। আর কাকা ওপাশে নিয়ে গেছে খোলের বস্তাটা, এবার ওই খাবারের জায়গাগুলো পুঁতে দেওয়া হবে। পুরোটাই সরানো অলমোস্ট কমপ্লিট হয়ে এসেছে। কেমন লাগলো ভিডিওটা জানাবেন, যদি কোনো নতুন টিপস থাকে আমাদের দেবেন।